নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া হাজির হয়ে গেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে নিরামিষ এঁচোড় বানিয়ে দেখাবো, একদম মাছ মাংসকে হার মানাবে এঁচোড়ের এই রেসিপিটি। এঁচোড়কে কিন্তু গাছপাঠা বলে। আজকে আমি সেই গাছপাঠা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম নিরামিষভাবে। কথা না বাড়িয়ে চলুন আগে গাছ থেকে একটা এঁচোড় কেটে নিই। আজকের এঁচোড়টা কিন্তু আমাদের গাছেরই হবে, গাছ থেকে কেটে রান্না করে দেখাবো। এঁচোড়টাকে পেড়ে নিয়েছি, এঁচোড়টাকে কেটেও নিয়েছি, একদম নরম এঁচোড় নিতে হবে। এবার আমি উনুনটা ধরিয়ে একটা মশলা বানিয়ে নিয়েছি। যেহেতু আমি নিরামিষ বানাবো, নিরামিষের জন্য একটু আলাদা ধরনের মশলাটাকে আমি বানিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি পোস্ত, কাজু বাদাম, আর দিয়ে দিচ্ছি কয়েকটা চিনে বাদাম আর একটু মগজদানা। একদম অল্প অল্প সবগুলোকে হালকা আঁচে একটু ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা একটু ভেজে নেব। ভেজে এটাকে নামিয়ে ঠান্ডা করে মিহি করে বেটে নেব শিলনোড়ায়। আপনারা চাইলে এটা মিক্সিতেও বেটে নিতে পারেন। যারা নিরামিষ খান তারা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, সত্যি অসাধারণ লাগে খেতে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, সেটাকে নামিয়ে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম। এঁচোড়টাকে আমি হালকা ভাজিয়ে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি এঁচোড়টাকে আমি আগে কেটে রেখেছিলাম হলুদ দিয়ে। দেখুন একদম ছোটো ছোটো করে, একদম গাছের কচি এঁচোড়। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ দিয়ে এঁচোড়টাকে আমি একটু ভাপিয়ে নেব। খুব বেশি ভাপাবো না। এঁচোড়টা একটু ফুটে উঠেছে 5 মিনিট মতো, তারপরে দিয়ে দিলাম আলু। এঁচোড় আর আলুটাকে প্রথমে একসঙ্গে দিলাম না, কারণ এঁচোড়টা ভাপাতে একটু সময় লাগে, কিন্তু আলুটা অত সময় লাগে না। আমি মোট 10 মিনিট আলু আর এঁচোড় দুটোকে ভাপিয়ে নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। দিচ্ছি গোটা গরম মশলা, একটু থেতে করে নিয়েছি। এবার মশলাটা থেকে ভাজা ভাজা হয়ে গেলে, একটু খুব সুন্দর গন্ধ যখন ছাড়বে তখন দিয়ে দিতে হবে একটু হলুদের গুঁড়ো। দিচ্ছি আদা বাটা। হলুদটা দিলাম তার কারণ আদা দিলে আদার যে জলটা বেরোয় সেই জল থেকে তেলটা কিন্তু ছিটকে গায়ে এসে পড়ে। হলুদ একটু এইভাবে দিয়ে দিলে আর তেলটা ছিটকে আসে না। আমি এটাকে নিরামিষ বানাচ্ছি, আপনারা চাইলে এটা পেঁয়াজ রসুন দিয়েও কিন্তু রান্না করতে পারেন। আদাটাকে দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটোটাকে একটু ছোটো করে কেটে নিয়েছি। টমেটোটা একটু গলে গেছে, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আমি এটা নর্মাল লঙ্কার গুঁড়োই ব্যবহার করছি, আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। পরে আমি একটু কষে নিয়েছি। এখানে আমি একটু জিরে আর ধনে দুটোকে একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। খুবই অল্প অল্প দিয়েছি। আমি কিন্তু এঁচোড়টাকে এখানে কড়াইতে তেল দিয়ে আর ভাজলাম না, একদম নরম এঁচোড়, সেই জন্য আপনারা চাইলে এঁচোড়টাকে ভেজেও নিতে পারেন, আলু ভেজেও নিতে পারেন। আমি এঁচোড় আর আলুটাকে ভাজলাম না, সরাসরি মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে হালকা আঁচে 10 মিনিট মতো এভাবে কষে নেব মশলার সঙ্গে। তাহলে এঁচোড়টাও কষানো হয়ে যাবে, আর মশলাটাও যদি বাকি থাকে সেটাও সুন্দরভাবে একসঙ্গে কষানো হয়ে যাবে। আর এইভাবে কষতে কিন্তু এঁচোড়টা পুরো মাংসর মতো খেতে লাগবে। আঁচটাকে কিন্তু একদম কম রেখে কষতে হবে, নাহলে মশলাটা পড়ে বসে যাবে আর এঁচোড়টা কষানো হবে না। এঁচোড়টাকে কিন্তু খুব বেশি ভাপিয়ে ফেললে হবে না, তাহলে এই সময় নাড়তে গিয়ে ভেঙে যাবে। এঁচোড়টা আর আলুটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। যেহেতু আলু এঁচোড়টা হালকা সেদ্ধ হয়ে রয়েছে, সেই জন্য জলটা কিন্তু সেই বুঝেই দিতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার আমি যে বাটা মশলাটা করেছিলাম সেটাকে দিয়ে দিলাম উপর থেকে। যে পোস্ত, কাজু, চিনেবাদাম আর চারমগজ, সেই বাটা মশলাটাকে উপর থেকে দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব। দেখুন আলু এঁচোড় সবগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে, রান্নাটা খুব সুন্দর গন্ধ ছাড়ছে। নামানোর আগে দিয়ে দিলাম ঘি। নিরামিষ রান্নায় একটু ঘি দিলে খেতে বেশি ভালো লাগে। আপনাদের হাতের কাছে যদি ধনেপাতা থাকে সেটাও দিতে পারেন, গরম মশলা গুঁড়ো শেষেও ব্যবহার করতে পারেন, আমি দিলাম না। আমার এরকম নতুন নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।